প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে পরম করুণাময় সৃষ্টিকর্তা কীভাবে ভালো আছো। এই করোনা মহামারীর মধ্যেও তোমরা যে আমাদের সাথে আছো, এর জন্য তোমাদেরকে আরেকটু অভিনন্দন না দিয়ে পারি না। আমি আজকে তোমাদের সাথে সামনে হাজির হয়েছি নতুন কিছু নিয়ে। সেটা হচ্ছে আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। সেই জিনিসটার নাম হচ্ছে ঢাল। আমরা আলোচনা করব কি নিয়ে? ঢাল নিয়ে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ঢাল সাধারণত আমরা কি বুঝি? ঢাল বলতে সাধারণত কোনো অপেক্ষকে সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে বলা হবে ঢাল। কি বলা হবে? সাধারণত ঢাল বলতে কোনো অপেক্ষকে সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলবে। ঠিক আছে, কিন্তু যদি নির্দিষ্ট করে বলা হয়, নির্দিষ্ট করে কি বলা হবে? যদি নির্দিষ্ট করে বলা হয় কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে, এ দুইয়ের অনুপাতকে বলা হবে কি? ঢাল। ঠিক আছে বন্ধুরা, কি হবে? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের যে পরিবর্তন হবে, এ দুইয়ের অনুপাতকে বলা হবে কি? ঢাল। আমরা যদি দেখি, স্বাধীন চলক যদি ধরি ওয়াই, স্বাধীন চলক কি ধরবো আমরা? এক্স ধরলাম। আর অধীন চলক ওয়াই। তাই কি হবে? স্বাধীন চলকের পরিবর্তন আমরা সাধারণ লিখতে পারি আমরা ডেল এক্স, আর অধীন চলকের পরিবর্তন আমরা কি লিখতে পারি? ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের ঢাল কি হবে? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে, এই দুই অনুপাতকে হলো ঢাল। ঢাল আমাদের কি হবে? সূত্র, ঢালের সূত্র কেমন হবে? ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক আছে, ধন্যবাদ। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা একটা অপেক্ষক বিবেচনা করি, যদি আমরা অপেক্ষক বিবেচনা করি একটা y is equal to function of x, এই যদি আমরা একটা অপেক্ষক বিবেচনা করি, তাহলে আমরা কি দাঁড়াতে পারি? আমরা দেখি এখানে আমার স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক হচ্ছে x, আর অধীন চলক কি? y। আমাদের কি মনে আছে স্বাধীন চলক কাকে বলে আর অধীন চলক কাকে বলে? যে চলকের মান অন্য চলকের উপর নির্ভর করে না তাকে বলা হবে স্বাধীন চলক, আর যে চলকের মান অন্য চলক বা স্বাধীন চলকের উপর নির্ভর করে তাকে বলা হবে কি? অধীন চলক। তাহলে আমার x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে কি? অধীন চলক। তাহলে আমার এইখানে ঢালটা আমরা কি পাবো? এইখানে ঢালটা কি পাবো? তাহলে ঢালটা এরকম হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, ঢাল সাধারণত আমরা কিন্তু একটা কথা মনে রাখবা, অন্তর্কলনের মাধ্যমে ঢালটা আমরা পাই। এইটুকু শুধু মনে রাখবো। অন্তর্কলন জিনিসটা একটু বিশদ, সেটা এই সময় আলোচনা নাই করলাম। এবার আমরা কথা বলবো কি নিয়ে জানো? যেটা আমাদের কথা হয়েছে রেখার ঢাল। এবার আমরা কথা বলবো কি নিয়ে? রেখার ঢাল। রেখার ঢাল কাকে বলবে? একটি রেখার কোনো বিন্দুতে ঢাল হচ্ছে ওই রেখার লম্ব অক্ষিক পরিবর্তন এবং ভূমি অক্ষিক পরিবর্তনের অনুপাত। ঠিক আছে, রেখার ঢাল কাকে বলে? ওই কোনো রেখার ঢাল হচ্ছে একটি বিন্দুতে ওই লম্ব অক্ষিক পরিবর্তন ও ভূমি অক্ষিক পরিবর্তনের এ দুয়ের অনুপাত। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, বা আমরা একটু অন্যভাবে বলতে পারি, কোন রেখার ঢাল হচ্ছে কি হলো? লম্ব অক্ষের পরিবর্তনের ফলে ভূমি অক্ষের যে পরিবর্তন হবে, এ দুইয়ের অনুপাতকে বলা হবে কি? ওই রেখার ঢাল। ঠিক আছে, আবার তাহলে আমরা কি ঢাল সমান কি লিখতে পারি? আমরা এইভাবে ঢাল সমান কি লিখতে পারি? লম্ব অক্ষের পরিবর্তন এর পরিবর্তন
আপন কি ভূমি অক্ষের পরিবর্তন। ঠিক আছে, এটা আমরা এইভাবে আমরা লিখতে পারি। এইখানে যদি আমরা লম্ব অক্ষের পরিবর্তনটা ডেল ওয়াই ধরে নিই, আবার দেখো এই ভূমি অক্ষের পরিবর্তন ডেল এক্স ধরে নিই, তাহলে আবার যা তাই এসে যায়। আমরা ঢালের সংজ্ঞাটা আর একটু অন্যভাবে বলতে পারি। সেক্ষেত্রে কি, কোন সরলরেখা, কোন রেখা তার ভূমি অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে, কোন রেখা তার ভূমি অক্ষে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে, তার ত্রিকোণমিতি ট্যানজেন্টকে বলা হবে ওই রেখার ঢাল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান সমান কি জানি, ঠিক আছে বন্ধুরা, সেক্ষেত্রে ঢাল সমান লম্ব অপর ভূমি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি জানলাম, প্রথমত জানলাম ঢাল কাকে বলে। ঢাল কি, কোনো অপেক্ষকের সম্পর্কযুক্ত দুটি চলকের অনুপাতকে বলা হবে কি ঢাল। আবার কি একটু যদি নির্দিষ্টভাবে বলি, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তন ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে এই দুই অনুপাতকে বলা হবে ঢাল। আর রেখার ঢাল কাকে বলবে, রেখার ঢাল কাকে বলবে, লম্ব অক্ষের পরিবর্তনের ফলে ভূমি অক্ষের যে পরিবর্তন হবে এই দুই অনুপাতকে বলা হবে ঢাল। অন্যভাবে কোনো রেখা তার ভূমি অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানকে বলা হবে ঢাল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা বিভিন্ন রেখার ঢালটা নির্ণয় করব। ঠিক আছে, তা একটা রেখার যখন যদি ঢাল নির্ণয় করার সময়, যেহেতু পরিবর্তন কথাটা একটা রেখার নির্দিষ্ট বিন্দুতে যখন আমি ঢাল নির্ণয় করব, যেহেতু পরিবর্তন কথাটা আসে, সে মনে করো আমি এই রেখাটার ঢাল নির্ণয় করবো, এ বি রেখাটার এই সি বিন্দুতে একটা ঢাল নির্ণয় করবো। যেহেতু সি বিন্দুতে ঢাল নির্ণয় করতে এর পরিবর্তন আনার জন্য সি বিন্দুর উপরে অথবা নিচে যে কোনো জায়গায় আরেকটা বিন্দু আমার নেওয়া লাগবে। ঠিক আছে, তা আমরা একটা রেখার ঢাল নির্ণয় করে দেখি কেমন আসে। সে রেখাটার ঢালটা কি ধরে নিলাম আমরা এই জায়গাটা একটা আমরা এ করি, আমরা এখানে একটা মনে করো একটা রেখা আনবো। এই রেখার এই ই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করবো, তুমি ই বিন্দুতে ঢাল নির্ণয় করবো। ঠিক আছে, কোন বিন্দুতে ঢাল নির্ণয় করবো, ই বিন্দুতে, ই বিন্দুতে ঢাল। তো যেহেতু পরিবর্তন আনবো আমরা, পরিবর্তন আনার জন্য আমার কি করতে হবে, এর উপরে বা নিচে একটা বিন্দু নিতে হবে। ধরো আমরা নিচে বিন্দুটা নিলাম, এই এফ বিন্দু নিলাম। ঠিক আছে, যদি আমরা এটা চাহিদা রেখাও বলি, মনে করলাম এটা চাহিদা রেখা ধরলাম, বা বাম থেকে ডান দিকে একটি নিম্নগামী সরলরেখা করলাম, তার আমরা ই বিন্দুতে ঢাল নির্ণয় করবো। ই বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য ই বিন্দুর উপরে বা নিচে একটা বিন্দু নিলাম, সেটা আমি নিচে নিলাম, সেই বিন্দু নিলাম। দেখি আমরা সাধারণত বলি, যেহেতু আমরা প্রথম লম্ব অক্ষের পরিবর্তনটা দেখি, লম্ব অক্ষের পরিবর্তন বা ডেল ওয়াই, ঢাল সমান কি, আমরা লম্ব অক্ষের পরিবর্তনটা দেখে আসি। লম্ব অক্ষের পরিবর্তনটা কি, পরিবর্তন সময় পরিবর্তন যদি আমরা আনি তা সবসময় এটা মনে রাখবা যে বর্তমান মাইনাস পূর্বেরটা। বর্তমানে আমার কত, ডেল ওয়াই সমান কি, বর্তমানে আমার লম্ব অক্ষ কত, ও ওয়াই টু মাইনাস কি, ও ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে কোনটা দাঁড়ায় এই জায়গায় আমার, মানে বর্তমানে আমার এইটুকু লম্ব অক্ষ, আর আগে ছিল এইটা, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে বড় কোনটা, তাহলে এটা করে আমি মাইনাস
y1 y2, ঠিক আছে? আচ্ছা, আর ডেল এক্সটা কি? বর্তমানে কোনটুকু? এইটুকু। আর পূর্বে ছিল কোনটুকু? এইটুকু। বর্তমানে OX2 আর পূর্বে ছিল OX1। কি হবে? OX2 মাইনাস OX1 সমান কি? X1 X2, ঠিক আছে? এখানে আমরা একটু বিন্দু আউটে দিই, ডি বিন্দু দিলাম। এইটা সমান আমরা কি লিখতে পারি? ED। আর এইটা সমান আমরা কি লিখতে পারি? DF বা FD এই লিখতে পারি না? মানে কি এইটুকু সমান আমার এইটুকু আর এইটুকু সমান আমার এইটুকু, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আমার দেখো আমি দুটো জিনিস কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমার কি হবে? ঢাল সমান ডেল ওয়াই আপন ডেল এক্স সমান কি? ডেল ওয়াইটা কত ছিল? মাইনাস ইডি, মাইনাস ইডি আপন শুধু হচ্ছে এফ ডি লেস দ্যান 0। তাহলে আমরা ধরে নেব কি বাম থেকে ডান দিকে নিম্নগামী বা চারিদিকের ঢাল সবসময় হবে কি ঋণাত্মক, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? এইটা আমরা একটা সংখ্যার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। আমরা এখানে নাম না, আমরা এখানে সংখ্যা দিলাম, সংখ্যা দিলাম। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কি ধরে নিলাম 6, এটা হচ্ছে 8 ধরে নিলাম আমরা। তাহলে আমার ডেল ওয়াইটা কত হবে? ডেল ওয়াই মানে কি এইটা বিয়োগ এইটা, তাহলে মাইনাস 2 আপন কত? 3। এই যে এইটুকু কত? 3। এটা কি লেস দ্যান 0, ঠিক আছে? এইটা সমান 3, এইটা সমান 2, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ধন্যবাদ। এবার আমরা একটা দেখব, কি দেখবো আমরা? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, ঠিক আছে? বা যোগান রেখার ঢাল দেখবো আমরা একটা। ধরে নিলাম এই একটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখা, এর আবার আমরা এই বিন্দুতে ঢাল নির্ণয় করব। এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে x1। এর উপরে বা নিচের বিন্দুর উপরে বিন্দুটা নিলাম, এই বিন্দু নিলাম। x2 y2, ঠিক আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, যাক তাহলে আমার ঢাল সমান কি? ডেল ওয়াই আপন ডেল এক্স। এখানে ডেল ওয়াইটা কত? যেহেতু ই বিন্দুর ঢাল নির্ণয় করতেছি আমরা, ডেল ওয়াইটা হবে y1 y2। এইটুকু থেকে এইটুকু বিয়োগ করেছি, ঠিক আছে? আর ডেল এক্সটা কত? আমি এইটুকু থেকে এইটুকু বিয়োগ করব, তাহলে কত? x1 x2, ঠিক আছে? এটা কি গ্রেটার দ্যান 0 বা ধনাত্মক। তাহলে এই বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল সবসময় কি হবে? ধনাত্মক। বা আমরা যদি বলি যোগান রেখার ঢাল কি হয়? ধনাত্মক হয়, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপরে আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল।
ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢালটা কেমন হয় দেখি। যদি আমরা ই বিন্দুতে ঢাল নির্ণয় করি, কি বিন্দুতে ঢাল নির্ণয় করব? ই বিন্দুতে, ঠিক আছে। ই বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করি সেক্ষেত্রে কি হবে? এর পাশে একটা বিন্দু নিতে হবে। ধরুন সেই বিন্দুটা আমি এফি নিলাম। দেখো দিন ঢাল সমান কি? ডেল ওয়াই আপন ডেল এক্স। ডেল ওয়াইটা সমান কি? দেখো এখানে কিন্তু ই বিন্দু থেকে যখন এফ বিন্দু দিকে ডেল ওয়াই এর কি কোনো পরিবর্তন হয়েছে বা ওয়াই এর কি কোনো পরিবর্তন হয়েছে? ওয়াই তো যা ছিল তাই, ও ওয়াই ওয়ান, তাই তো। তাহলে পরিবর্তনটা কি? তাহলে আমার কি হবে? ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই ওয়ান সমান 0। তাহলে পরিবর্তনটা কি হবে? 0। এখন কি এইটা পরিবর্তন হয়েছে x2, x1 x2, ঠিক আছে, অর্থাৎ কি 0। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হচ্ছে 0। এটা আমরা প্রমাণ করতে পেরেছি তো। তাহলে যদি এরকম আসে কোনো আমাদের এমসিকিউ, যদি এরকম কথাবার্তা আসে ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কত, 1 2 3 4 0 অসীম এরকম সামথিং যদি হয়, আমরা কোনটা দিব? আমরা দেব ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢালটা হচ্ছে 0। আচ্ছা, যদি এরকম আসে লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল যদি আসে, ধরলাম আমরা এই রেখাটা হচ্ছে এই ই বিন্দুতে ঢাল নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাশে একটা বিন্দু নেই, সেটা হচ্ছে কি এফ, ঠিক আছে। তাহলে ডেল ওয়াইটা কত? ই বিন্দু ঢাল আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা, তাই তো। আগে ছিল কত? ও ওয়াই ওয়ান, এখন হচ্ছে কত? ওয়াই টু। তাহলে কি হবে? মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু। আর ভূমি অক্ষের পরিবর্তন কি হয়েছে? না, কখনো না। 0 সমান ইনফিনিটি। লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢালটা কি হবে? অসীম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম কি? আমরা শিখলাম আজকে ঢাল এবং ঢাল বিভিন্ন রেখার ঢাল যে বিভিন্ন হয় সেটা আমরা দেখালাম। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? ঢাল ভূমি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক, বাম থেকে ডান দিকে নিম্নগামী সরলরেখার ঢাল হচ্ছে ঋণাত্মক, আর লম্ব অক্ষের সমান্তরাল ঢাল সরলরেখার ঢাল হচ্ছে অসীম, আর ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হচ্ছে 0। তাহলে শিক্ষার্থী, মোটামুটি তোমাদের সাথে এই যে আলোচনা করলাম এতদিন ধরে, মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা কোনো রকমের সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা আমার ক্লাসগুলো যদি বুঝতে না পারো আমার একটু কমেন্ট করে জানাবো। আমি আশা করি তোমাদের সাথে আবার পুনরায় শেয়ার করার চেষ্টা করব। তোমরা আবারও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখী থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায়।